হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম সামনেই আছে। তো তার জন্যে আমরা ইংলিশ ডেসক্রিপটিভে আজকে আবারও একটা রিপোর্ট রাইটিং করব। রিপোর্ট রাইটিংয়ের পাশাপাশি আমরা ওয়ার্ড মিনিংগুলোও ভালো করে বুঝে নেব। তো আজকের নিউজ পেপার রিপোর্টটা হচ্ছে যে নর্থ বেঙ্গল ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইডস নিয়ে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন নর্থ বেঙ্গল ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইডস নিয়ে। আমরা জানি এবছর নর্থ বেঙ্গলে ক্লাউড বার্স্ট, প্রচণ্ড ফ্লাড, ল্যান্ডস্লাইডস এই সমস্ত ঘটনাগুলি ঘটেছিল, সেটা নিয়েই নিউজ পেপার রিপোর্ট। তো টাইটেলটা এরম দেওয়া যায়, নর্থ বেঙ্গল ফ্লাডস, 40 ডেড, 40 জন মারা গেছে, থাউজেন্ডস ডিসপ্লেসড, অনেক হাজার হাজার মানুষ ডিসপ্লেসড হয়ে গেছে, ঘর ছাড়া হয়ে গেছে, এরকম টাইটেল দিতে পারি। এছাড়া আমরা বলতে পারি ডিভাস্টেটিং ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্লাডস ইন নর্থ বেঙ্গল, এরকমও বলতে পারি। বাই আ স্টাফ রিপোর্টার XYZ ডিসেম্বর। তো আমরা এখানে দার্জিলিং জুন 12 লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে XYZ লিখে দেবো যদি দার্জিলিং না বলা থাকে বা কোনো জায়গা যদি না বলা থাকে, নর্থ বেঙ্গল কথাটাই যদি না বলা থাকে, তখন আমরা কোনো একটা জায়গা দিয়ে ওটাকে রিপ্লেস করে দেবো XYZ বলে, PQR বলে। জায়গার নামগুলো আমরা দেবো না, কোনো ব্যক্তি বা জায়গার নাম আমরা ইউজ করব না। তো এরকম প্লেস অ্যান্ড ডেটটা বসানোর পর আমরা শুরু করব লেখাটা, যে ডিভাস্টেটিং ফ্লাড হ্যাজ হিট মানে হিট করেছে কোথায়, নর্থ বেঙ্গলে, অন জুন 17, সরি এখানে যেহেতু 12 আছে তাহলে তার আগে দেওয়া উচিত, অর্থাৎ 13 তারিখ দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা আমরা দেবই না, আমরা দেব অন টিউসডে, এটা বেটার হবে, বা ইয়েস্টারডে এটা আমরা দিয়ে দেবো। তো ডিভাস্টেটিং ফ্লাড হ্যাজ হিট নর্থ বেঙ্গল অন টিউসডে, লিভিং আ ট্রেল অফ ডিস্ট্রাকশনস অ্যান্ড ক্লেমিং মেনি লাইভস, মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর মেনি লাইভস ক্লেম করেছে, মানে নিয়ে নিয়েছে অনেক প্রাণ। দ্য তিস্তা অ্যান্ড মহানন্দা রিভার ওভারফ্লোড দেয়ার ব্যাঙ্কস, মানে তিস্তা এবং মহানন্দা নদী, এই নদীগুলোর ওভারফ্লো হয়ে গেছে, প্রচুর জল বেড়ে গেছে, তাদের তীর ছাপিয়ে চলে গেছে। সাবমার্জিং সেভারাল ভিলেজেস অ্যান্ড টাউন্স, ডুবিয়ে ফেলেছে অনেক ভিলেজ এবং টাউন। দ্য ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং অ্যান্ড আলিপুরদুয়ার হ্যাভ বিন সিভিয়ারলি অ্যাফেক্টেড বাই দি ফ্লাডস, এই বন্যার কারণে এই সমস্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাগুলি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, সিভিয়ারলি অ্যাফেক্টেড। দ্য ফ্লাডস ওয়ার কজড বাই, এবার আমরা দিচ্ছি ফ্লাডের কারণটা। এতক্ষণ আমরা বললাম কোথায় হয়েছে, কি হয়েছে, ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে নর্থ বেঙ্গলে, কবে হয়েছে, অন টিউসডে। কী করেছে, ডিস্ট্রাকশন অ্যান্ড মেনি লাইফস নিয়ে নিয়েছে। তিস্তা মহানন্দা নদীর জল ছাপিয়ে গেছে, প্রচুর গ্রাম শহর ডুবে গেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যার কারণে। এখন এগুলো আমরা কি হয়েছে বলে দিলাম। এবার এই ফ্লাডের কারণ, দ্য ফ্লাডস ওয়ার কজড বাই হেভি রেনফল, প্রচুর জোরে বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে। অ্যান্ড ল্যান্ডস্লাইডস হয়েছে, ট্রিগার্ড বাই, ল্যান্ডস্লাইডস কেন হয়েছে না, লো প্রেশার সিস্টেমের কারণে এত জল হয়েছে যে মাটি ধসে চলে গেছে। অ্যান্ড ল্যান্ডস্লাইডস ট্রিগার্ড বাই আ লো প্রেশার সিস্টেম। অ্যাটলিস্ট 40 পিপল হ্যাভ লস্ট দেয়ার লাইফস, এবার আমরা ডেটা দিচ্ছি যে অ্যাটলিস্ট 40 পিপল হ্যাভ লস্ট দেয়ার লাইফস, 40 পিপল, 40 জন মানুষের এই ফ্লাডের মধ্যে প্রাণ গেছে। অ্যান্ড থাউজেন্ডস হ্যাভ বিন ডিসপ্লেসড, এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়া বা গৃহহীন হয়ে পড়েছে। এই ডেটাটাই আমরা কি করলাম না, ওই টাইটেলে ইউজ করেছিলাম। উই হ্যাভ লস্ট এভরিথিং, এখানে কোটেশনের মধ্যে একজন বাসিন্দার কোটেশন নেওয়া হচ্ছে বা উক্তি নেওয়া হচ্ছে, যে উই হ্যাভ লস্ট এভরিথিং, আমাদের সব কিছু হারিয়ে ফেলেছি। আওয়ার হোমস, আওয়ার ক্রপস, ফসল, বাড়িঘর, এভরিথিং ইজ গন, সব চলে গেছে। সেড রমেশ, এ রেসিডেন্ট অফ মাগুরমারি ভিলেজ ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মাগুরমারি ভিলেজের একজন বাসিন্দা রমেশ বলছেন যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, আমাদের ঘরবাড়ি, আমাদের ফসল, আমাদের সব কিছু চলে গেছে। এখানে একজনের উক্তি আমরা নিলাম, যেটা দেওয়া খুবই প্রয়োজনীয় প্যারাটা চেঞ্জ করার সময়। এবার এই প্যারাতেই আমরা লিখব যে দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড NDRF হ্যাভ বিন ডিপ্লয়েড, এদেরকে নিয়োগ করা হয়েছিল, ইন্ডিয়ান আর্মি অ্যান্ড NDRF টিমকে ডিপ্লয়েড করা হয়েছিল, নিযুক্ত করা হয়েছিল, টু ক্যারি আউট রেস্কিউ অপারেশন, এই উদ্ধার কার্যে।
অ্যান্ড প্রোভাইড রিলিফ টু দি অ্যাফেক্টেড পিপল, এবং ত্রাণ বিলি করানো হয়েছিল, এরাই করছিল অ্যাফেক্টেড পিপল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে। দ্য অথরিটিস হ্যাভ সেট আপ রিলিফ ক্যাম্পস, শরণার্থী শিবির বা ত্রাণ শিবির অথরিটিসরা তৈরি করেছে, টু প্রোভাইড শেল্টার টু দোজ হু হ্যাভ বিন ডিসপ্লেস, যারা ঘরবাড়িহীন হয়ে পড়েছেন তাদেরকে শেল্টার দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা বলে দিলাম ওই রমেশবাবুর উক্তির পর যে ইন্ডিয়ান আর্মি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা রিলিফ টিম যারা রয়েছে তারা কি কি ব্যবস্থাপনা করেছে। তারপর আবার একটা উক্তি নেওয়া হচ্ছে যে উই আর গ্রেটফুল টু দি আর্মি অ্যান্ড এনডিআরএফ ফর রেস্কিউইং আস। এবার এনডিআরএফ কী করেছে সেটা তো বলে দিলাম। এবার বলছে আরেকজন যে উই আর গ্রেটফুল টু দি আর্মি অ্যান্ড এনডিআরএফ ফর রেস্কিউইং আস, আমাদেরকে উদ্ধার করার জন্য এদের ধন্যবাদ। উই নিড ফুড শেল্টার মেডিকেল এড, আমাদের খাদ্য বস্ত্র খাদ্য বাসস্থান এবং মেডিকেল এড ওষুধ এ সমস্ত দরকার। সেড সীতা, রেসিডেন্ট অফ দার্জিলিং, দার্জিলিংয়ের একজন বাসিন্দা বলছেন। তার একটা উক্তি নেওয়া হলো। লাস্ট কনক্লুশনে আমরা দেব দ্য সিচুয়েশন ইন নর্থ বেঙ্গল ইজ ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল, অ্যান্ড দ্য অথরিটিজ আর ওয়ার্কিং টু প্রোভাইড রিলিফ টু দি অ্যাফেক্টেড পিপল। তো এরা ওয়ার্কিং মানে কাজ করে চলেছে রিলিফ দিতে অ্যাফেক্টেড পিপলদের। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড কম্পেনসেশন ফর দ্য ফ্যামিলিজ অফ দোজ হু হ্যাভ লস দেয়ার লাইফস, যারা প্রাণ হারিয়েছে তাদের কম্পেনসেশন দেবে। অ্যান্ড হ্যাজ অ্যাসিওর্ড অ্যাসিস্ট্যান্ট টু দোজ হু হ্যাভ বিন ডিসপ্লেসড, যারা ঘরবাড়িহীন হয়ে পড়েছে তাদেরকেও অ্যাসিওর করেছে যে যারা ডিসপ্লেসড হয়ে পড়েছে তাদেরকেও সহযোগিতা করবে। এখানে আমরা আর একটা বলতে পারি অ্যান্ড গভর্নমেন্ট হ্যাজ অ্যাসিওর্ড বা দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড আ জব টু ওয়ান অফ দি ফ্যামিলি মেম্বার্স দোজ অ্যাফেক্টেড। তো আজকে আমরা নর্থ বেঙ্গল ফ্লাড নিয়ে একটা রিপোর্ট রাইটিং করলাম, যেটা খুবই ছোট ছিল। আশা করি এই ছোট রিপোর্ট রাইটিংগুলি আমরা যদি করতে থাকি তাহলে আমাদের লিখে আসতেও সুবিধা হবে। আশা করি অনেকগুলো রিপোর্ট রাইটিং ইতিমধ্যেই হয়ে গেছে, আপনারা ভিডিওগুলি দেখেছেন। আর যদি ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। অনেকগুলি ইতিমধ্যেই রিপোর্ট রাইটিং করানো হয়ে গেছে পরীক্ষায় আসার মতো। আমাদেরকে সবসময় কনসাইজ করে লিখতে হবে। আজকে রিপোর্ট রাইটিংটি অনেকটাই কনসাইজ করে লেখানো আছে, আপনারা চাইলে এটাও লিখতে পারেন এবং এটাকে মডিফাই করে নিজের মতো গুছিয়ে লেখাটাই ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।